নমস্কার, স্বাগতম লোভনীয় রান্নাবান্না চ্যানেলে। আমি প্রীতি, আর আজ আমি বানাতে চলেছি একদম ঘরোয়া এবং সুস্বাদু নিরামিষ কুমড়ো আলুর তরকারি। এই রেসিপিটা খুবই সহজ এবং কম সময়ে বানানো যায়। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য এটা একদম পারফেক্ট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করা যাক। কিন্তু তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন যাতে আপনি আমার নতুন রেসিপি মিস না করেন। কুমড়ো আলুর তরকারি করার জন্য আমি এখানে এক ফালি কুমড়ো নিয়েছি আর এই রকম 5টা ছোট ছোট আলু নিয়েছি। আর এই তরকারিটা করতে লাগবে ছোলা। আমি এখানে 1 মুঠো ছোলা ভিজিয়ে রেখেছি। এখন আমি কুমড়োটা কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। কুমড়োর এই ভুদড়িটা চেঁচে ফেলে দিতে হবে। কুমড়োর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এইভাবে ডুমো ডুমো করে কুমড়োটা কেটে নিতে হবে। এবার আমি কুমড়োটাকে ভালো করে জলে ধুয়ে একটা পাত্রে তুলে রাখবো। প্রথমে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। এবার আলুটাকে কেটে নিচ্ছি। এই রকম ডুমো ডুমো করে আলু কেটে নিতে হবে। জলে ভালো করে আলুকে ধুয়ে নিতে হবে। এবার আমি জল থেকে আলুগুলোকে একটা পাত্রে তুলে রাখছি। তরকারিতে দেওয়ার জন্য 2টো কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। এবার আমি তরকারির মশলাটা করব। আমি সামান্য পরিমাণ আদা নিয়েছি। এই আদার খোসাটা বটিতে কেটে নিতে হবে। এখন আমি আদাটা বেটে নেব। আদা বাটা হয়ে গেছে। এই বাটা আদার মধ্যে আমি দিয়ে দেব 1/2 টেবিল স্পুন জিরে গুঁড়ো। আর দিচ্ছি 1/2 টেবিল স্পুন লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝেই দেবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। এবার একটা চামচের সাহায্যে সব মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এতে সামান্য একটু জল দিয়ে দেব। এই তরকারিটা করার জন্য লাগবে ভাজা মশলা। ভাজা মশলাটা তৈরি করার জন্য আমি একটা পাত্রে 1/2 টেবিল স্পুনের সামান্য কম নিয়ে নিচ্ছি গোটা ধনে, নিচ্ছি 1/2 টেবিল স্পুনের সামান্য কম গোটা জিরে, নিচ্ছি 2টো শুকনো লঙ্কা। প্রথমে আমি ভাজা মশলাটা তৈরি করে নেব। গ্যাস জ্বালিয়ে নেব। গ্যাসে একটা কড়াই বসিয়ে দেব। এবার আমি শুকনো খোলায় গোটা ধনে, জিরে, শুকনো লঙ্কা ভেজে নেব। এই ভাজা মশলা থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না, তাহলে এটা পুড়ে পুড়ে যাবে। এর থেকে আর বেশি ভাজবো না। এবার আমি এই ভাজা মশলাটা তুলে নেব আর গুঁড়ো করে নেব। এবার আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দেব তেল। আমি এখানে সাদা তেল দিই, আপনারা চাইলে সর্ষের তেল দিতে পারেন। আলু কুমড়ো ভাজার জন্য পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। তেলে দিয়ে দিচ্ছি আলু। আলুটাকে আমি ভেজে নেব। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়েছি। কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দেব স্বাদ মতো নুন, সামান্য একটু হলুদ দিয়ে দেব। নুন হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে। আলুটা কিছুক্ষণ ভেজে নিয়ে এতে দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো। আলু আর কুমড়োটাকে ভেজে নিতে হবে। খুব একটা লাল করে ভাজবো না। আলু আর কুমড়োটা আমি অর্ধেক ভেজে নিয়েছি। এতে চিড়ে রাখা কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। এবার এই ভাজা আলু কুমড়োটা একটা পাত্রে তুলে নিতে হবে। আলু কুমড়োটা তুলে নিয়েছি। এবার এই কড়াইয়ে যে তেলটা আছে এই তেলেই আমি দিয়ে দিচ্ছি ফোড়ন।
ফোড়নে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুনেরও একটু কম গোটা জিরে, দিচ্ছি একটা শুকনো লঙ্কা। ফোড়নটা জাস্ট কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি। দিচ্ছি একটা তেজপাতা আর দিচ্ছি সামান্য পরিমাণ হিঙের গুঁড়ো। গ্যাসের আঁচটা আমি একদম মিডিয়াম করে দেবো। যেহেতু এটা নিরামিষ তরকারি, নিরামিষ কুমড়ো আলুর তরকারিতে হিঙের গন্ধ খুব ভালো লাগে। এবার আমি এতে দিয়ে দেব তৈরি করে রাখা মশলাটা, অর্থাৎ আদা, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম, মশলাটা আমি তেলে দিয়ে দিলাম। মশলাটা তেলের সাথে কষে নিতে হবে। সামান্য একটু জল দেবো, এখানে আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। এতে দিয়ে দিচ্ছি হাফ টেবিল স্পুন চিনি। কুমড়োর তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে। এগুলো মশলার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন মশলাটা কষা হয়ে গেছে, মশলার গা দিয়ে তেল ছাড়ছে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা কাঁচা ছোলা। ছোলাটা দিয়ে মশলাটা কষতে হবে। এবার এর মধ্যে ভেজে রাখা আলু কুমড়ো দিয়ে দেব। সবকিছু একসাথে ভালো করে কষতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব জল। আমি এই বাটির মধ্যে আলু কুমড়ো ভাজাটা তুলে রেখেছিলাম, বাটিতে তেল লেগেছিল, ওই বাটি ধুয়েই আমি জলটা দিয়ে দিচ্ছি। যে পরিমাণ জল দিলে আলু কুমড়োটা সেদ্ধ হবে, ওই পরিমাণ জল দিয়ে দিতে হবে। দিচ্ছি স্বাদ মতো নুন। ব্যাস, এবার তরকারিটা সেদ্ধ হবার জন্য আমি কড়াইয়ের ওপর একটা থালা ঢেকে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট বাদে, ঢাকনাটা খুলছি। দেখুন আলু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আমি এতটা ঝোল রাখবো না, তাই আরো 5 মিনিট আমি তরকারিটাকে ফুটিয়ে নেব। তরকারিটা একটু মাখা মাখা হবে। আমি আরো 5 মিনিট তরকারিটা ফুটিয়ে নিলাম। সব শেষে তরকারিতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। হাফ টেবিল স্পুনের একটু কম দিচ্ছি ভাজা মশলার গুঁড়ো। আর দিচ্ছি ঘি। ব্যাস, এগুলো তরকারির সাথে ভালো করে মিশিয়ে নেব। তরকারিটা এরকম মাখো মাখো হবে। আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। তৈরি হয়ে গেছে নিরামিষ কুমড়ো আলুর তরকারি। দেখুন কুমড়ো আলুর তরকারি একদম রেডি। এটা রুটি বা ভাতের সাথে খেতে দারুণ লাগে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালোই লেগেছে। যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন, কমেন্ট করুন আর শেয়ার করুন আপনাদের বন্ধুদের সাথে। আপনি আমার চ্যানেলের নতুন বন্ধু হলে নতুন নতুন রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। আবার দেখা হবে নতুন রেসিপি নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।